ময়না পাখি, মা আমার, আমার বুকে আয় তুই। তুই আজ আমার ভুল ভাঙিয়ে দিয়েছিস আর আমাকে বুঝিয়ে দিয়েছিস আপন কখনো পর হয় না। আমরাই স্বার্থের কারণে তাদেরকে অনেক দূরে সরিয়ে দেই সব সময়। আয় মা, আমার বুকে আয়। এরপর ময়না পাখি সেই চেকের টাকা দিয়ে তার কাকিমা টুনির চিকিৎসা শুরু হয়। আর চিকিৎসাতে টুনি একদম সুস্থ হয়ে ওঠে। আর সেও তখন তার ভুল বুঝতে পারে। এরপর থেকে টুনা, টুনি, ময়না পাখি ও পারুল মিলে একসাথে শান্তিতে বসবাস শুরু করে দেয়। এরপর থেকে আর কখনোই টোনাটুনি ময়না পাখিকে তাদের থেকে দূরে করেনি। আর ময়না পাখিও বাবা মা হারিয়ে কাকিমাকে তার বাবা মায়ের মতো করেই পেয়েছিল। আর ময়না পাখির জীবনটা সুখে শান্তিতে ভরে উঠেছিল। তাহলে বন্ধুরা, এখন বলো তো, এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? ভালো কাজ ও ভালো প্রচেষ্টা কখনোই বিফলে যায় না। ভালো কাজ করলে তার জন্য সবসময় ভালোটাই হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আপন মানুষ কখনোই কিন্তু পর হয় না। এই জন্য তাদেরকে কখনো পর করো না। দেখবে শেষমেশ তোমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারবে। সবাই একত্রে মিলেমিশে থাকার মাঝেই তো সব থেকে বড় শান্তিটা পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।